বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে নিয়ে যাব বিশ্বের শ্রেষ্ঠ পর্ন ইন্ডাস্ট্রির জনপদ, যেখানে পর্ন ফিল্মগুলোর মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে ভালো পারফরম্যান্সের ওপর পুরস্কার প্রদান করা হয়। পরিবারের বাবা মা যেখানে সন্তানদের সামনে খোলাখুলি যৌনতা নিয়ে আলোচনা করে এবং নানানভাবে যৌন বিষয়ক প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়ে থাকে। প্রত্যেক বছর নির্দিষ্ট সময় যেই দেশে টমেটো যুদ্ধ হয়ে থাকে এবং সেই যুদ্ধে হাজার হাজার টন টমেটো অপচয় হয়। যেই দেশে অবাধ যৌনতা বৈধ কিন্তু পতিতাবৃত্তি অবৈধ, সেই বিস্ময়কর দেশ স্পেন ভ্রমণে। এটি এমন একটি দেশ যেই দেশে মঙ্গলবার 13 তারিখে পড়লে কেউ বিয়ে করে না। বন্ধুরা, এই দেশে পালিত হয় রানিং অফ দ্য বুলস উৎসব, যেখানে সবাই রাস্তায় রাস্তায় ষাঁড়ের সাথে দৌড়ায় আর ষাঁড়ের লাথিগুতো খায়। এটি এমন একটি আজব দেশ যেখানে লাল রঙের আন্ডারওয়্যার পরার মাধ্যমে মানুষ তার ভাগ্য পরিবর্তন করতে চায়। তো বন্ধুরা, আজকের ভিডিওতে থাকছে স্পেন সম্পর্কে জানা অজানা নানান তথ্য। সুতরাং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সকল অজানা তথ্য সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যেন পরবর্তী আপডেট কোনোভাবেই মিস না হয়ে যায়। দক্ষিণ পশ্চিম ইউরোপের একটি দেশ স্পেন। সরকারিভাবে এটি কিংডম অফ স্পেন নামে পরিচিত। এই দেশের উত্তর সীমান্তে রয়েছে ফ্রান্স এবং ছোট রাষ্ট্র আন্দোরা, যা পিরেনিস পর্বতমালার মাধ্যমে পৃথক। দক্ষিণে স্পেনের কিছু অংশ জিব্রাল্টার প্রণালী দিয়ে মরক্কোর সাথে সংযুক্ত। স্পেনের পূর্ব দিকে রয়েছে ভূমধ্যসাগর এবং পশ্চিমে পর্তুগাল। 5,05,990 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটির জনসংখ্যা 47 মিলিয়নের কিছু বেশি। আয়তনের দিক থেকে বিশ্বের 51তম দেশ এটি। স্পেন 17টি স্বায়ত্তশাসিত সম্প্রদায় এবং 50টি প্রদেশ নিয়ে গঠিত। দেশের রাজধানী ও বৃহত্তম শহর মাদ্রিদ। স্পেনের জাতীয় ভাষা স্প্যানিশ, যা সরকারিভাবে ব্যবহৃত হয়। তবে বিভিন্ন আঞ্চলিক ভাষা যেমন কাতালান, বাস্ক এবং গ্যালিশিয়ানের প্রচলনও রয়েছে, যা স্থানীয়ভাবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। স্পেনের মানুষ ধর্মীয় দিক থেকে বৈচিত্র্যপূর্ণ হলেও অধিকাংশ মানুষ খ্রিস্ট ধর্মের অনুসারী। দেশটির প্রায় 60% মানুষ ক্যাথলিক খ্রিস্টান। এছাড়াও প্রোটেস্ট্যান্ট এবং অন্যান্য খ্রিস্টান গোষ্ঠীর অনুসারী রয়েছে। 3-4% মানুষ ইসলাম ধর্মের অনুসারী। স্পেনে কিছু মানুষ ধর্ম পালন করেন না বা নিজেদের নাস্তিক বলে ঘোষণা করে। এছাড়া ইহুদি, হিন্দু এবং বৌদ্ধ ধর্মের অনুসারীও এখানে সামান্য সংখ্যক রয়েছে। স্পেন ইউরোপীয় ইউনিয়নের সদস্য এবং এর মুদ্রা হল ইউরো, সংক্ষেপে EUR। 1 ইউরো সমান বাংলাদেশি 132.73 টাকা এবং ভারতীয় 93.09 রুপি। স্পেনের মাথাপিছু আয় প্রায় 31,000 মার্কিন ডলার এবং মোট জিডিপি প্রায় 1.5 ট্রিলিয়ন মার্কিন ডলার। ভিউয়ার্স, একটি মজার বিষয় হচ্ছে স্পেনের শহর সেভিলে অন্তর্বাস নিয়ে আইন বেশ কড়া। কেউ যখন বাইরে বের হয় তখন যেন তার অন্তর্বাস দেখা না যায়। দেখা গেলেই মোটা অঙ্কের জরিমানা দিতে হয়। এমনকি অন্তর্বাস কেচে শুকানোর নিয়মও করা। বাইরে শুকোনো যাবে না, সংগোপনে শুকাতে হয় এটি। এর অন্যথা হলেই শাস্তি আর জরিমানা। লা টোমাটিনা। স্পেনের লা টোমাটিনা উৎসব হলো একটি বিশ্ববিখ্যাত ইভেন্ট, যেখানে হাজার হাজার মানুষ একে অপরকে লক্ষ্য করে টমেটো নিক্ষেপ করে। একে অপরের দিকে টমেটো ছুঁড়ে মারতে মারতে এমন হয় যে অনেকের জামা কাপড় খুলে যায়। কেউ বা রাস্তায় শুয়ে গড়াগড়ি দিতে থাকে। পুরো শহরের রাস্তা ডুবে যায় টমেটোর রসে, আর সেই রসের মধ্যে অনেকেই শুয়ে থাকেন। কি একটা অদ্ভুত আর বিচিত্র বিষয়! একটা টমেটো যদি কোনো মহিলার বুকের ওপরে অথবা কোনো ছেলের জায়গা মতো লাগে, তাহলে অবস্থাটা কি হতে পারে ভাবতেই অবাক লাগছে। পৃথিবীতে কত দেশে মানুষ না খেয়ে থাকে, আর এরাই পুষ্টিকর ফলটি দিয়ে অযৌক্তিক এক উৎসব তৈরি করেছে, যেটি বিশ্বব্যাপী জনপ্রিয়তা পেয়েছে ব্যাপক। 1945 সাল হতে বর্তমান পর্যন্ত উৎসবটি চলমান। স্যান ফার্মিন উৎসবের অন্যতম বিখ্যাত অংশ হল রানিং অফ দ্য বুলস, যেখানে সাহসীরা রাস্তায় ষাঁড়ের সাথে দৌড়ায়। এই দৌড় অত্যন্ত বিপজ্জনক এবং উত্তেজনাপূর্ণ।
এই খেলায় ষাঁড়গুলোকে উত্তেজিত করে রাস্তায় ছেড়ে দেওয়া হয় এবং তার সাথে দৌড়তে থাকে একদল মানুষ। কি একটা যাতা অবস্থা রে ভাই! কেউ পড়েছেন ষাঁড়ের পায়ের নিচে, কেউ বা খাচ্ছেন ষাঁড়ের গুঁতো। এই যেন এক মরণ খেলা। আর এই মরণ খেলাই বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে বর্তমানে। উৎসবের সময় শহর জুড়ে অনেক ধরনের মেলা, কনসার্ট এবং সামাজিক অনুষ্ঠান আয়োজন করা হয়। লাস ভেগাস। বন্ধুরা, স্পেনের লা ভেগাস হলো এক বিশাল এবং ঐতিহ্যবাহী উৎসব, যেখানে বিশাল কাঠ, পেপার মাসি এবং কার্ডবোর্ড দিয়ে তৈরি মূর্তিগুলো জনসম্মুখে প্রদর্শিত হয়। এই মূর্তিগুলোতে রাজনৈতিক, সামাজিক বা সাংস্কৃতিক বিষয়গুলোকে বিদ্রুপাত্মকভাবে ফুটিয়ে তোলা হয়। কিছু মূর্তি যৌনতা ও অশ্লীলতাকে প্রতীকীভাবে উপস্থাপন করে। এই উৎসবে যৌন প্রতীক ও প্রজননের ধারণা বিদ্রুপাত্মক এবং উদযাপনমূলক ভঙ্গিতে উপস্থাপন করা হয়। উৎসবের শেষ রাতে এই মূর্তিগুলো আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। এই অনুষ্ঠানটি অত্যন্ত আলোকময় এবং এক অনন্য ঐতিহ্যবাহী উৎসব। ভিউয়ার্স, একটি মজার বিষয় হচ্ছে এই দেশে সেমানা সান্তা চলাকালীন সময়ে কোনো প্রকার যৌন সম্পর্কে লিপ্ত হওয়া অপরাধ, অর্থাৎ কোনো ব্যক্তি গার্লফ্রেন্ড বা স্ত্রীর সাথে কোনো প্রকার শারীরিক সম্পর্ক করতে পারবে না। এই সময়টা যখন আসে তখন মূলত সেমানা সান্তা হলো স্পেনের অন্যতম ধর্মীয় ও ঐতিহ্যবাহী উৎসব। স্পেনে একটা কথা প্রচলিত আছে, মঙ্গলবার 13 তারিখে বিয়ে করো না, ভ্রমণে যেও না এবং বাড়ি থেকে দূরে থেকো না। মঙ্গলবার 13 তারিখকে দুর্ভাগ্যের দিন হিসেবে ধরা হয় এখানে। এই দিনে নতুন কোনো কিছু শুরু করতে বা গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতে মানুষ ভয় পায়। তারা মনে করে 13 তারিখ মঙ্গলবার অশুভ সময়, কেননা এই দিনে সকল প্রকার খারাপ প্রেতাত্মা মানুষের ক্ষতি করার জন্যই ঘোরাফেরা করে। আর তাই অধিকাংশ মানুষই 13 তারিখ মঙ্গলবার বাসা থেকে বের হতেই চায় না। স্পেনে নববর্ষের রাতে লাল রঙের আন্ডারওয়্যার পরার একটি প্রচলিত বিশ্বাস রয়েছে। স্প্যানিশরা মনে করেন এটি তাদের জীবনে সৌভাগ্য বয়ে আনবে। নববর্ষের উৎসবে এই প্রথা বেশ জনপ্রিয়, আর তাই নববর্ষের আগে মার্কেটে মার্কেটে লাল আন্ডারওয়্যার কেনাবেচার হিড়িক পড়ে। দেখে মনে হবে এ যেন এক আন্ডারওয়্যারের শহর। 31শে ডিসেম্বর রাত 12টা বাজার ঠিক 12 মিনিট আগে, অর্থাৎ নতুন বছর শুরু হবার 12 মিনিট আগে এখানকার মানুষ একটি করে আঙ্গুর খাওয়া শুরু করে। 12 মিনিটে 12টি আঙ্গুর খায়। যদি এর ব্যতিক্রম হয় তাহলে তারা ভাবে তাদের আগামী 12টি মাস ভালো যাবে না। যে কয়টি আঙ্গুর তারা সঠিক সময়ের মধ্যে খেতে পারে সে কয়টি মাস তাদের শান্তিময় হবে। তাই সবাই খুব যত্ন সহকারে এবং মনোযোগ দিয়ে বছরের শেষ 12টি মিনিটে 12টি আঙ্গুর খায়, একটি একটি করে, যেন কোনো ভুল না হয়। বিশেষ করে যারা সন্তান চান তারা বিশ্বাস করেন যে নববর্ষে এই আঙ্গুর খাওয়া তাদের উর্বরতা বাড়াতে পারে। যৌনতার প্রতীক হিসেবে বছরের একটি নির্দিষ্ট সময় উদযাপিত হয় লা পাতুম উৎসব। এই উৎসবে বিশালকার পুতুল এবং প্রাণীর মূর্তি নিয়ে মিছিল হয়। মূলত এখানে সেসব প্রাণীর মূর্তি নিয়ে মিছিল হয় যেসব প্রাণীর যৌন শক্তি খুব বেশি। প্রকৃতপক্ষে এই উৎসবের মূল কারণ হচ্ছে যৌন শক্তিকে বৃদ্ধি এবং যৌনতাকে সর্বাধিক উপভোগ্য হিসেবে জীবনে গ্রহণ করার মানসিকতা তৈরি করা। পুরুষ অথবা নারী যেন যৌনতাকে পৃথিবীর শ্রেষ্ঠ সুখ হিসেবে গ্রহণ করতে পারে এবং দীর্ঘ সময় ধরে যৌন মিলন করতে পারে, এই বিষয়টি মাথায় রেখেই তাদের মধ্যে এমন উৎসবের জন্ম হয়েছে। উৎসবের নাচ এবং গানগুলো উর্বরতা এবং যৌন শক্তির প্রতীক। স্পেনের পরিবারগুলো সাধারণত যৌনতা নিয়ে তুলনামূলকভাবে উদার। তরুণ প্রজন্মের মাঝে যৌনতা এবং সম্পর্কের বিষয়ে খোলামেলা আলোচনার একটা প্রবণতা রয়েছে। 2010 সালে স্পেনে সমকামী বিবাহকে বৈধতা দেওয়া হয়, যা দেশের উদার ও সমানাধিকার ভিত্তিক সমাজের প্রতীক। স্পেনের আইন অনুযায়ী লিভ ইন সম্পর্ক, যেখানে বিয়ে ছাড়াই একসাথে বসবাস করা হয়, সামাজিকভাবে গ্রহণযোগ্য এবং আইনসম্মত। স্পেনে যৌন শিক্ষা বাধ্যতামূলক এবং স্কুলের পাঠ্যক্রমের অংশ। যৌনতা, সম্পর্ক, প্রজনন, স্বাস্থ্য এবং যৌনবাহিত রোগ নিয়ে সচেতনতা গড়ে তোলা হয়। স্পেনে পর্নোগ্রাফি ও পর্ন ইন্ডাস্ট্রি একটি বৈধ ও প্রসারিত শিল্প এবং এর সামাজিক ও সাংস্কৃতিক প্রভাব ব্যাপক। স্পেনে পর্ন ইন্ডাস্ট্রি বেশ বড় একটি সম্মানজনক কর্মক্ষেত্র হিসেবে বিবেচিত হয়। 1970-এর দশকে স্পেনে পর্নোগ্রাফি শিল্প শুরু হয়েছিল যখন ফ্রাঙ্কোর একনায়কতন্ত্রের পতন ঘটল এবং স্পেনের সমাজ এবং সংস্কৃতিতে মুক্তিযুদ্ধ শুরু হয়। এরপর ধীরে ধীরে পর্ন ইন্ডাস্ট্রি স্পেনে বিকাশ লাভ করে এবং বিশ্বের অন্যান্য দেশের মতোই এর প্রসার ঘটে। আজকের দিনে স্পেনের পর্ন ইন্ডাস্ট্রি অনেক বড় এবং বৈচিত্র্যময়।
দেশীয় নির্মাতারা এবং আন্তর্জাতিক পর্ন প্রযোজকরা স্পেনে কাজ করেন এবং দেশটিতে একটি শক্তিশালী অনলাইন পর্ন শিল্প তৈরি হয়েছে। এই শিল্প দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে ব্যাপক। স্পেনে পর্ন ফিল্ম ফেস্টিভ্যালগুলো যৌনতা ও প্রাপ্তবয়স্ক বিনোদন শিল্পের উদযাপন হিসেবে বেশ পরিচিত এবং জনপ্রিয়। এই ধরনের উৎসব স্পেনের উদার এবং খোলামেলা সংস্কৃতির একটি অংশ হিসেবে বিবেচিত হয়। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল বার্সেলোনা ইন্টারন্যাশনাল এরোটিক ফিল্ম ফেস্টিভ্যাল বা FICEB। এটি স্পেনের এবং ইউরোপের অন্যতম বৃহত্তম পর্ন চলচ্চিত্র উৎসব। 1992 সালে প্রতিষ্ঠিত FICEB স্পেনে এবং বিশ্বের অন্যতম পুরানো এবং বৃহত্তম পর্ন চলচ্চিত্র উৎসব। এটি প্রতি বছর বার্সেলোনায় আয়োজিত হয় এবং প্রাপ্তবয়স্কদের বিনোদন শিল্প হিসেবে বিবেচিত হয়। এই ফেস্টিভ্যালটির মূল উদ্দেশ্য হল পর্ন ইন্ডাস্ট্রির সাথে সম্পর্কিত চলচ্চিত্র, ভিডিও এবং অন্যান্য প্রাপ্তবয়স্ক কন্টেন্টকে প্রদর্শন করা। এখানে পর্ন তারকারা, পরিচালক, প্রযোজক এবং দর্শকদের একটি মিলন মেলা ঘটে। FICEB এ ইরোটিক ও পর্ন ফিল্মগুলোর মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়, যেমন সেরা অভিনেতা, অভিনেত্রী, পরিচালক এবং সেরা ফিল্ম। এটি প্রাপ্তবয়স্কদের বিনোদন শিল্পে উচ্চমানের কাজকে সম্মানিত করে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি অবশ্যই তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক এবং শেয়ার করবেন। আর হ্যাঁ, আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন যেন পরবর্তী আপডেট সবার আগে আগে পেতে পারেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।